আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি আছি আমার নিজ গ্রামে ঠাকুরগাঁও জেলায়। আমি পড়াশোনার স্বার্থে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় থাকি, আপনারা অনেকেই ইতিমধ্যেই জেনেছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি আমার বাবার আলু চাষ যেখানে করেছে সেখানে এসেছি। এখন বাজে 8টা 26, অর্থাৎ 8:30। কিন্তু আমার আশেপাশে আপনারা কুয়াশার অবস্থা দেখুন, ঠাকুরগাঁও জেলায় কি পরিমাণ কুয়াশা পড়েছে। তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য যেটি, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করব সেটি হলো এই পরিমাণ কুয়াশায় আলুর জমির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, কি কি পরিচর্যা নেবেন এবং এই কুয়াশায় কেটে ওঠার জন্য আলুর জমিতে কি কি স্প্রে করবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটির সাথে থাকুন এবং আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। এরকম কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় আলুর জমিতে পাতা পচা, কাণ্ড পচা, নাবি ধসা, আগাম নাবি ধসা ইত্যাদি বিভিন্ন ছত্রাকের আক্রমণ হতে পারে এবং জাপ পোকা, শোষক পোকা এ সময়ে আরও বেশি করে আক্রমণ করতে পারে। এই জিনিসগুলো খেয়াল করার জন্য, এই জিনিসের প্রতিকার গ্রহণ করার জন্য আপনাকে সবথেকে বেশি জমি পরিদর্শন করতে হবে। দরকার হলে দিনে 2 থেকে 3 বার আপনি জমিতে আসবেন, দেখবেন কোন গাছে কি সমস্যা হয়েছে এবং দ্রুত এর প্রতিকার গ্রহণ করবেন। দর্শক বন্ধুরা, এই প্রচণ্ড শীতে আলুর জমিতে সবথেকে বেশি যে ক্ষতিকর রোগটি হতে পারে সেটি হলো এই যে আপনারা স্ক্রিনে বর্তমানে যে রোগটি দেখতে পাচ্ছেন, এটি হলো আগাম ধপসা। আগাম ধপসা রোগটি হলে আপনারা বুঝবেন যে গাছের বয়স্ক পাতায় সবথেকে প্রথমে গাছের বয়স্ক পাতা যেগুলো আছে সেগুলোতে আক্রমণ করবে, এরপর পুরো পাতাটাকে ছেয়ে ফেলবে। দর্শক বন্ধুরা, আপনার আলুর ফসলি জমিতে যদি এ ধরনের রোগের আক্রমণ দেখা দিয়ে থাকে কিংবা এ ধরনের ছত্রাকের আক্রমণ দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক রুব্রাল স্প্রে করবেন এবং যে সমস্ত বাজারে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় ভালো মানের, সেগুলো দ্রুত এর স্প্রে করে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন। নতুবা সম্পূর্ণ আলুর ক্ষেত এভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, গাছের গোড়া থেকে যে পাতাটি প্রথমে শুরু হয়েছিল সেটা থেকে বর্তমানে উপরে যে ডালগুলো বের হয়েছে সেখানে আক্রমণ শুরু করেছে। গাছের বয়স্ক পাতায় প্রথমে আক্রমণ শুরু হয়, এরপরে পুরো গাছটিকে ছেয়ে ফেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আলু চাষি ভাই ও বোনেরা, এরকম প্রচণ্ড শীতে আপনার প্রথমে যে করণীয় থাকবে, আপনি সকাল সকাল এবং দিনে 2 থেকে 3 বার আলুর ক্ষেত পরিদর্শন করবেন। কারণ এই শীতে দিনের কোন সময়ে হুট করে দেখবেন যে বিভিন্ন ছত্রাকের আক্রমণ লেগে গেছে, বিভিন্ন রোগের আক্রমণ লেগে গেছে। এর জন্য আপনার বেশি বেশি জমি পরিদর্শন করতে হবে, কারণ আপনি যেন তাড়াতাড়ি বুঝতে পারেন যে কখন কোন রোগটি আক্রমণ করেছে এবং কখন কোন রোগের প্রতিকার গ্রহণ করতে হবে। এই প্রচণ্ড শীতে যত বেশি পারেন শুধু পরিদর্শন করবেন এবং ভালোভাবে দেখবেন, গাছটাকে লাড়েচাড়ে দেখবেন কোন সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে এবং আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন গাছের গোড়ায় কোনো শোষক পোকা আছে কিনা। এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো এই শীতের এই কুয়াশাতে আপনারা লক্ষ্য করে দেখবেন। নতুবা আপনি যদি এরকম প্রচণ্ড শীতে আলুর জমিতে না আসেন, যদি ভেবে থাকেন যে কিচ্ছু হবে না, তাহলে দেখবেন যে 2 থেকে 3 দিন পর আপনার পুরো জমি ছত্রাকের আক্রমণে ভরে গেছে কিংবা পুরো জমি একেবারেই নিস্তেজ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেমন আপনার আলুর ফলন কমে যাবে, আপনার আলুর ফলন ভালো হবে না, সাইজ ভালো হবে না, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এই সমস্যাগুলোর মুখোমুখি না হওয়ার আগেই আপনারা আলু পরিদর্শন করবেন
এবং যে সমস্যাটি বুঝতে পারবেন যে এই সমস্যাটি হয়েছে সেটার প্রতিরোধ গ্রহণ করবেন। যদি বুঝতে না পারেন একটা পাতা ছিঁড়ে নিয়ে আপনার উপসহকারী অফিসারকে দেখাবেন। এই সমস্ত বিভিন্ন টেকনিক অবলম্বন করে আপনারা আলু চাষ করুন। দেখবেন ইনশাআল্লাহ আলু অনেক ভালো হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে, আলুর ওজনও বৃদ্ধি হয়েছে এবং ভালো মানের একটি মুনাফাও এখান থেকে অর্জন করতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে আপনারা অনেক সময় আরেকটি ভুল করে থাকেন, যেটি হলো এই শীতে আপনারা এ সমস্ত ছত্রাক ও রোগমুক্ত থাকার কারণে আপনারা শীতের সময়ই স্প্রে দিয়ে ফেলেন। এটি একেবারে ভুল পদ্ধতি। এক্ষেত্রে করতে হবে সেটি হলো দিনের যে সময়ে রোদ পড়বে, যে কোনো সময়ে যদি রোদ হয় আবহাওয়া, তাহলে সে সময়ে স্প্রে করবেন। নতুবা যদি অতিরিক্ত পরিমাণে আক্রমণ না লেগে থাকে তাহলে যেদিন রোদ হবে সেদিন আপনারা স্প্রে দিবেন। যদি শীতের সময় স্প্রে দেন তাহলে সেই শীত পরে স্প্রেটি ধুয়ে পড়ে যাবে, এক্ষেত্রে কোনো উপকার হবে না। অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেই জানতে চান, অতিরিক্ত কুয়াশা প্রায় 1 সপ্তাহ ধরে এইরকম কুয়াশা, এক্ষেত্রে আলুর জমির বিপদের সম্মুখীন, এক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? এক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হলো আপনারা ম্যানকোজেব স্প্রে করুন এবং এর সাথে রয়েছে ইয়েন, তারপরে রয়েছে কাফা। এ সমস্ত ছত্রাকনাশকগুলো স্প্রে করতে থাকুন। আপনার জমিতে ছত্রাক আক্রমণ না হলেও আপনি স্প্রে করতে থাকুন, কারণ যেন এখানে ছত্রাকের আক্রমণ না লাগতে পারে সেজন্য আপনি এই ম্যানকোজেব, কাফা, ইয়েন এ ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে থাকুন এবং এতে খুব ভালো একটি রেজাল্ট পাবেন। তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি হলো এই অঞ্চলে যে পরিমাণ শীত পড়েছে, এরকম শীত প্রতিদিনই পড়তে থাকে, এরকম কুয়াশা প্রতিদিনই পড়তে থাকে। এই কুয়াশা থেকে আপনার আলুর জমিকে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আপনাদেরকে জানানোর জন্যই আজকের ভিডিওটি করা। আশা করি সম্পূর্ণরূপে পুরো ভিডিওটিতে কি কি পদক্ষেপ নিলে প্রতিকার হবে, কি কি পদক্ষেপ নিলে ভালো হবে সেগুলো জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।